আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগে। আজকের ব্লগটাই আমি শুরু করছি গেট রেডি ভিডিও দিয়ে। যদিও আমি অর্ধেক রেডি হয়ে এখন লিপস্টিক লাগাতে এসেছি আর মনে হলো যে একটা ব্লগ বানিয়ে ফেলি। যদিও আমার এখন পরীক্ষা চলছে, তাও আমি একটা ব্লগ বানিয়ে ফেললাম। আর এটা হচ্ছে আমার পরীক্ষার আগের দিন। হঠাৎ করে মনে হলো যে আজকে আমাকে একটু বাইরে যেতেই হবে পরীক্ষার আগে। তাই আমি আমার বোনকে অনেক কষ্ট করে রাজি করিয়ে এখন নিচে নিচে রেডি হতে চলে এসেছি। আই নো যে পরীক্ষার সময় সবাই ঘরে বসে প্রিপারেশন নেয়, বাট আমি সবার থেকে একটু আলাদা। অ্যান্ড আমার এই বাজে গেট রেডি ভিডিও দেখে কেউ হতাশ হয়ে যায় না। আসলে আমি অনেক তাড়াহুড়ো করে ভিডিওটা মেক করছি। আর এখন হচ্ছে আমি কয়েকটা জুয়েলারি পরবো। আসলে আমার জুয়েলারি অনেক ভালো লাগে, তাই আমি আসলে কোথাও যাই আর না যাই জুয়েলারি পরেই থাকি, বাসায় হোক আর বাইরে হোক। অ্যান্ড বাইরে গেলে তো আমি জুয়েলারি পরবই। অ্যান্ড এখানে আমি হচ্ছে কয়েকটা রিংস তো পরে নিচ্ছিলাম, কেননা প্ল্যান ছিল কয়েকটা ছবিও তুলে ফেলবো। আসলে মেইনলি আমি যাচ্ছি খাওয়া দাওয়া করতে, কারণ কিছুদিন ধরে আমার অনেক মনে হচ্ছে যে একটু ফুচকা খেতে হবে। তাই আর কি আজকে যাচ্ছি, তাও পরীক্ষার আগের দিন, মানে টাইমে হচ্ছিল না এই কয়েকদিন, এই কারণে পরীক্ষার আগের দিনে চলে যাচ্ছি ফুচকা খেতে। যদিও আমি আজকে সারাদিনই পড়াশোনা করে কমপ্লিট করে ফেলেছি, লাইক সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত পড়েছি। তারপরে আবার দুপুরের দিকে একটু পড়াশোনা করে তারপরে হচ্ছে আর কি এখন বাইরে যাচ্ছি 5টার দিকে। আর এখন যেহেতু দিন অনেক বড়, তাই কারণে একটু 5টার দিকে যাচ্ছি, বেশি আগে যাইনি। আর অনেক গরম পড়ছে এখন, এই যে দেখেন এখন ওয়েদারটা। আর আজকে হচ্ছে আমার পক্ষ থেকে ট্রিট থাকবে অর্ধেক টাকা, এই কারণে একটু টাকাটাকে দেখিয়ে দিলাম। অ্যান্ড ফার্স্টে আসলে আমরা চলে গিয়েছিলাম ইকো পার্কে। এখন আসলে ইকো কথাটা উচ্চারণ করলে দাই দাই সঙের কথা মনে পড়ছে। এখানে এই রাইডগুলোর দিকে আমার অনেক নজর যাচ্ছিল, বাট এগুলো অনেক ছোট বাচ্চাদের জন্য, এই কারণে আমি যেতে পারলাম না। এটা হচ্ছে ভৈরব নদী, যদিও বা এখানে কোনো পানিই নেই আসলে। আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলার একটা জায়গা আছে এই ইকো পার্কে। এটা মেবি নতুন করেছে, কারণ আগে ছিল না। অনেক আগে আমি এখানে সে একটা ব্লগ বানিয়েছিলাম, আর এরপরে এখন আসাই হয় না। আসলে মোটামুটি বলতে গেলে এখন আর বাইরেই বের হওয়া হয় না স্কুলে যাওয়া ছাড়া আর, কারণ এখন সবাই অনেক বিজি থাকে। তো এখান থেকে আমরা একটু ঘোরাঘুরি করে দেন বের হয়ে গেলাম। অ্যান্ড তারপরে চলে আসি আমার ফেভারিট খাবার ফুচকা খেতে। আর আমার হচ্ছে বিভিন্ন রকমের টক দিয়ে খেতে আসলে বেশি ভালো লাগে, তেঁতুল টক থেকে। এই কারণে হচ্ছে আমি এই দোকানে চলে এসেছিলাম খেতে। অ্যান্ড তারপরে হচ্ছে আমি ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম, যেখানে একটা রেস্টুরেন্টের আর কি কম্বো অফার দেওয়া হচ্ছিল 300 টাকার। এই রেস্টুরেন্ট হচ্ছে প্যারিস রোডে। তো আমরা ফার্স্টে হচ্ছে রেস্টুরেন্টের নামটাই ভুলে গিয়েছিলাম, খুঁজেই পাচ্ছিলাম না। পরে অনেক কষ্ট করে গেস করে একটা রেস্টুরেন্ট হচ্ছে চলে গিয়েছিলাম, আর সেখানে আসলে কম্বো অফারটা চলছিল। দেখেছেন কত বুদ্ধি। অ্যান্ড তারপরে হচ্ছে আমরা সেই কম্বোটা অর্ডার করে দিয়েছি। এখানে আসলে নাচোস ছিল, পাস্তা ছিল আর চিকেন শর্মা ছিল। এখানে আসলে মোটামুটি 2 জনের খাবার ছিল, আর সাথে একটুখানি কোকাকোলা দিয়েছিল। তবে আমার মনে হয় খাবারের টেস্টগুলো আর ভালো হতে পারতো, মানে আমার কাছে এটা মোটামুটি লেগেছে। অ্যান্ড তারপরে হচ্ছে আরও একটা পিৎজাও ছিল এই কম্বোর সাথে, তাই হচ্ছে আমি পিৎজাটা খেতেই পারিনি পরে, কারণ আমি বেশি খাবার একসাথে খেতে পারি না। তাই পরে পিৎজাটা হচ্ছে বাসায় এনে খেয়েছিলাম একসাথে সবাই। অ্যান্ড ইয়েস, তারপরে দিন আমি পরীক্ষা দিতে গিয়েছেন, পরীক্ষাটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড দিস ইজ ফর মাই টু দিস ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।